সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাতের জন্য কাতারের দোহা সফর করেছেন। সফরকালে ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশার সঞ্চার করলেও ইসরায়েল সরকার বলছে দুপক্ষের মধ্যে এখনও ব্যাপক ব্যবধান রয়ে গেছে। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে। এবারে জানাবো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭ জন। শনিবার দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জানাবো ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রীকে পুতিন কেন অভিনন্দন জানাবেন না। পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না। রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে এই আশঙ্কার কথা জানান দিমিত্র পেসকভ। এদিকে প্রথম দিনে ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি বাতিল করে দিলেন স্টারমার। সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে শনিবার এই ঘোষণা দেন তিনি। এবং সর্বশেষ জানাবো ঈশ্বর ছাড়া নির্বাচন থেকে কেউই বিরত রাখতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও নির্বাচনে লড়ে যাবার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন আগামী নির্বাচনে লড়াই করা থেকে ঈশ্বর ছাড়া কেউই তাকে আটকাতে পারবে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুদ্ধবিরতির ক্ষীণ আলো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাতের জন্য কাতারের দোহা সফর করেছেন। সফরকালে ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশার সঞ্চার করলেও ইসরায়েল সরকার বলছে দুপক্ষের মধ্যে এখনও ব্যবধান রয়ে গেছে। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে। সম্প্রতি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা চললেও তাতে ফলপ্রসূ কিছু আসেনি। আলোচনায় হামাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ নিজ অবস্থানে অনড়। হামাসের দাবি ইসরায়েল যেন গাজা থেকে পুরোপুরি তাদের সেনা প্রত্যাহার করে নেয়। অন্যদিকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান বেঞ্জামিন নেতানিয়াহু। এ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে চাপের মুখে আছেন তিনি। তার পদত্যাগের দাবিও খুব জোরালো হচ্ছে। কাতারের আলোচনা নিয়ে নেতানিয়াহুর কার্যালয় জানায় দুপক্ষের মধ্যে এখনও ফাঁকফোকর রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সর্বশেষ ৩ পর্যায়ের প্রস্তাবের পর এই আলোচনা আশার সঞ্চার করেছে। বিশ্ববাসীর প্রত্যাশা যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় ইসরায়েলের গণহত্যা যেন বন্ধ হয়। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ৩৮,১০০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০,০০০-এরও বেশি। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের বিমান হামলায় আহত শিশুদের অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। আল জাজিরা জানায় গতকাল শনিবার ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ২৯ জনের। নিহতদের মধ্যে ৫ জন সাংবাদিক রয়েছেন। তাদের গাজা সিটি এবং নুসেরাত শরণার্থী শিবিরে হত্যা করা হয়েছে। জ্বালানি সংকটের কারণে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড বলেছে তাদের প্রতিরোধে গাজার সুজায়া এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ভারতে বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে বিহারে বজ্রপাতের অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হয়েছে। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে বৃষ্টির সময় মাঠে কাজ করা এবং গাছের নিচে আশ্রয় নেওয়া লোকেরা বজ্রপাতে সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছেন। আগামী ২৪ ঘণ্টার জন্য বিহারের উত্তর, দক্ষিণ এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সাথে জারি করা হয়েছে প্রাথমিক সতর্কতা। প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে ভারতে বজ্রপাতে শত শত লোক মারা যায়। ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রীকে কেন পুতিন অভিনন্দন জানাবেন না। ক্রেমলিন প্রাসাদের মুখপাত্র বলেছেন পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না। রাশিয়ার সঙ্গে ব্রিটেনের
অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে এই আশঙ্কার কথা জানান দিমিত্রো পেসকভ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেন এই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। মস্কো নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের ভ্রুক্ষেপহীন এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকে এই যুদ্ধ শুরু হয়েছিল। পার্স টুডে আরও জানিয়েছে, লন্ডন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা এবং সংঘাত বাড়িয়ে দিয়েছিল। ব্রিটেন এখন পর্যন্ত রাশিয়ার 1100-রও বেশি নাগরিক এবং 800-রও বেশি সরকারি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের আরও বলেন, লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে। সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিটেন পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় এবং নয়া প্রধানমন্ত্রী স্যার কিয়ার রডনি স্টারমারকে অভিনন্দন জানাবার সম্ভাবনা খুবই কম বলেই মনে হচ্ছে। পুতিন স্টারমারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা জানতে চাইলে পেসকভ স্পষ্ট করে বলেন, সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের উপর। যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না। গতকাল ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি 650টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রথম দিনে ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার। সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে শনিবার এই ঘোষণা দেন তিনি। স্টারমার বলেন, শুরু হবার আগেই রুয়ান্ডা নীতির মৃত্যু এবং সমাধি হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কোনো কার্যকরী পদক্ষেপ ছিল না। যে পরিকল্পনা কোনো কাজে আসে না, সে ধরনের কৌশল আমি চালু রাখব না। মন্ত্রিসভায় বৈঠকের পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি এমন কৌশল চালিয়ে যেতে প্রস্তুত নই যেগুলো প্রতিরোধক হিসেবে কাজ করে না। পরিকল্পনাটিকে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যা হিসেবে বিবেচনা করছি। স্টারমার আরও বলেন, যেসব অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় করে আসেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র 1%। আর এই বিষয়টি মানব পাচারকারী সিন্ডিকেটগুলো খুব ভালো করেই জানে। তাই তারা অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে নিয়ে আসা অব্যাহত রেখেছে। ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় করে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছেন তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকা দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা হিসেবে 2022 সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের 5 বছরের মেয়াদে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী 5 বছরের যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেবে ব্রিটিশ সরকার। পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্য। মে মাস থেকে অভিবাসন প্রত্যাশীদের আটকে ধরপাকড় শুরু হয়। 2022 সালের জুনে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত ইউরোপীয় মানবাধিকার আদালতের আদেশে তা বাতিল হয়ে যায়। পরের বছর নভেম্বরে এ ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। তবে ঋষি সুনাক এটিকে কার্যকর করবার চেষ্টা করে যেতে থাকে। ব্রিটিশ পার্লামেন্টে রুয়ান্ডা বিল উত্থাপনের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা করে বিরোধী দলগুলো। এ নিয়ে অনেকদিন ধরে পার্লামেন্টে তর্ক বিতর্ক চলার পর চলতি বছরের 23 এপ্রিল বিরোধী দলের আইন প্রণেতারা তাদের আপত্তি প্রত্যাহার করে নেন। সাবেক প্রধানমন্ত্রী সুনাক বলেন, 10 থেকে 12 সপ্তাহের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশ্যে রওনা করবে। তবে এ সময় আদৌ পাঠানো যাবে কিনা তা নিয়ে তখনই অনিশ্চয়তা দেখা দেয়। ঈশ্বর ছাড়া নির্বাচন থেকে কেউ বিরত রাখতে পারবে না বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও নির্বাচনে লড়ে যাবার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে লড়াই করা থেকে ঈশ্বর ছাড়া কেউই তাকে বিরত রাখতে পারবে না। শুক্রবার মার্কিন প্রচার মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বাইডেন বলেন, একমাত্র তিনি যে কিনা ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারেন। জরিপে পিছিয়ে থাকার কথা মনে করিয়ে দিয়ে বাইডেন তার দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব জরিপ পুরোপুরি সঠিক নয়। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপের ব্যাপারে বাইডেন বলেন, ঈশ্বর বললেই কেবল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। মার্কিন কংগ্রেসে থাকা ডেমোক্র্যাট সদস্যরা তাকে পরবর্তী নির্বাচনের প্রার্থী হিসেবে না চাইলে তিনি সরে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে হারাকে বাজে ঘটনা বলে আখ্যা দিয়ে বলেন, আমি সেদিন স্রেফ ক্লান্ত ছিলাম। আমার জন্য এটি শুধু একটি বাজে রাত ছিল। তবে আমি ঠিক জানি না কেন এমনটা ঘটেছে। তবে তার এই দাবি ডেমোক্রেটিক পার্টি নীতি নির্ধারক এবং সমর্থকদের উদ্বেগ মেটাতে খুব একটা সক্ষম হয়েছে বলে মনে হচ্ছে না।